হিসাবে বিতর্ক প্রতিযোগিতা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমরা জীবন জীবিকা বিশেষ করে প্রশিক্ষণার্থীদের পরিচালনায় আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো আমরা একটা মূল্য স্যার এরা তিনজন পক্ষে দল, আপনারা তিনজন বিপক্ষে দল, আপনারা তিনজন বিচারক মণ্ডলী। স্যার একটু হাত তুলবেন। দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন লিঙ্গাচার্য মহারত্নপাড়া মডেল বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় বক্তা তথা দলনেতা হিসাবে বক্তব্য রাখবেন মোহাম্মদ গিয়াসউদ্দিন ডাক্তার ইলিয়াস একাডেমি। প্রথম বক্তা হিসাবে আসন গ্রহণ করেছেন মোহাম্মদ আকসির মিয়া সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন মফিকুর রহমান দক্ষিণ সাগর দাখিল মাদ্রাসা এবং তৃতীয় বক্তা হিসাবে তথা দলনেতা হিসাবে বক্তব্য রাখবেন পূর্বী রানী ভট্টাচার্য চন্দনপুর কৃষি উচ্চ বিদ্যালয়। আমাকে প্রথম বক্তব্য দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ বিদ্যমান পরিস্থিতিতে অকুপেশনাল স্কেল টুলস প্রবর্তন করে এগুলো উচিত নয়। সংগত কারণে আমি বক্তব্য থাকছি। আমি এপিজে আব্দুল কালাম ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার একটু প্রশ্ন থেকে শুরু করতে চাই। তিনি বলেছেন past is a voice paper, present is a newspaper, and future is a question paper. If you write it wrong carefully, otherwise your life is a tissue paper. Dear brother, scam codes এটি কিসের জন্য প্রথমত বুঝতে হবে। বুঝতে হবে দেশের উন্নতি এবং দেশের শিক্ষা ব্যবস্থা সবকিছু প্রগতি করার জন্য। কিন্তু দেশের অবস্থা কি, দেশে কোনটা প্রভাব দরকার? মনে করেন আপনি মরুভূমিতে গেলেন, একজন তৃষ্ণার্ত ব্যক্তি সে খুব পানি খাওয়ার জন্য বলতেছে, কিন্তু তখন আপনি বললেন যে আপনি অপেক্ষা করেন, আমি আপনার 1 ঘন্টা পরে আপনার জন্য জুস নিয়ে আসবো। কিন্তু সে মারা যেতে তার নর্মাল পানি দরকার, কিন্তু আপনি বললেন তাকে 2 ঘন্টা পর অথবা 3 ঘন্টা পর তাকে জুস নিয়ে আসলে, কিন্তু অলরেডি সে মারা গেছে। তো আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম হয়ে গেছে, আমাদের এখন দরকার বেসিক জ্ঞান। আমাদের যে বিষয়গুলো আছে, আমি টপিকগুলো বলতেছি, আমাদের প্রথম হচ্ছে সময়ের ব্যবহার। আমাদের এখন যে বর্তমান সময়, এখন আমাদের এই কারিকুলাম একাডেমিকে যে উন্নত দেশের যারা কারিকুলাম নিয়ে আসে, এরা বলতেছে ফিনল্যান্ড এবং অন্য দেশের মানুষের তাদের দেশের উন্নত অবস্থা এবং আমাদের দেশের অবস্থা অনেক পার্থক্য আছে। সেকেন্ড, আমাদের আগের সময় হলে গিয়ে প্রতিষ্ঠান প্রবন্ধ, মানে আমাদের জিনিসপত্রগুলো অনেক দরকার, মানে প্রশিক্ষণের অভাব। আমাদের যে সম্মানিত প্রশিক্ষণ তারা মাত্র 5 দিন দিচ্ছেন, তারা আমাদের 5 দিন দেওয়ার পর আমাদের কি শিখাবেন? আমরা 2 দিনই কি শিখবো? আমি বিয়ার মোটরটা এবং সম্মানিত বিচারের কাছে আমি প্রশ্ন নিয়ে গেলাম এবং আমার বিপক্ষতার উপর অবশ্যই বলবে যে আমাদের যে জিনিসপত্র নেই, আমাদের কারিকুলামে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না, তাহলে আমরা কি শিখবো? আমি তাদেরকে কি শিখাবো? ডাক্তার ইলিয়াস একাডেমি ম্যাডাম ধন্যবাদ। এবারে বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আসিফ মিয়া সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়। শুরুতেই মাননীয় মডারেটর বিচারক সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসছে নতুন দিন, আসছে নতুন পেশা, কারিগরের ভুবন আমায় দেখায় স্বপ্ন আশা। কাজের মাঝে আত্মতৃপ্তি, কাজের মাঝে ভক্তি, সচল অবদক্ষতায় আসবে অর্থনীতি মুক্তি। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে অকুপেশনাল স্কিল কোর্স প্রবর্তন করে একেবারেই উচিত নয়। আমার দল এবং আমি যথাযথ যুক্তিসঙ্গত কারণের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ প্রথম বক্তা উনি মন করা যুক্তিহীন কথা বলে গেছেন। আসলে আমাদের টপিকটা ছিল অকুপেশনাল স্কিল কোর্স প্রবর্তন করা উচিত কিনা। এই অকুপেশনাল স্কিলস কোর্স উনি বিষয়টি সুস্পষ্ট সংজ্ঞা এবং ব্যাখ্যা দিতে পারেননি। মাননীয় প্রতিপক্ষ বন্ধুর উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, প্রথমে আসে বিষয়টি সংজ্ঞায়নে যে অকুপেশনাল স্কিলস কোর্স কি। বিষয়টি কোনো কাজে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে মেধা, শ্রম এবং সময়ের সঠিক ব্যবহার করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ক্ষমতাকে অকুপেশনাল স্কিল বলে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের দেশের তরুণদের খুব প্রচলিত একটি অভিযোগ, চাকরি নেই। অনেকেই দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে BBA MBA করেছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন, কিন্তু কিছুতে একটা ভালো চাকরি জোগাড় করতে পারছেন না। সমস্যাটি কোথায়? কর্মসংস্থানের অভাব নাকি দক্ষতার অভাব? প্রতিপক্ষ বন্ধুরা উত্তর দিয়ে যাবেন।
মাননীয় মডারেটর, একটি দেশের দক্ষ মানব সম্পদের চেয়ে কোনো সম্পদই মূল্যবান নয় বাংলাদেশে, কারণ অকুপেশনাল স্কিল কোর্সের অভাব। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে 2 লাখের বেশি বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন আমাদের দেশে, যাদের বেশিরভাগ ভারতের, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। অকুপেশনাল স্কিল বা দক্ষতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত অডিয়েন্স,